আসসালামু আলাইকুম। যে জায়গায় আমরা শেষ করছি সেখান থেকে শুরু করি। ওকে, তাহলে দেখো পঞ্চ হচ্ছে প্রতিবর্ত কেন্দ্র, রিফ্লেক্স সেন্টার হিসেবে কাজ করে, শ্বসন কাজ নিয়ন্ত্রণ করে, সুষুম্না কাণ্ড মানে স্পাইনাল কর্ড এবং মস্তিষ্কের মধ্যে সঞ্চালন পথ হিসেবে কাজ করে। তাই প্রত্যেক শিক্ষার্থীগুলো যা পড়ছে সাথে সাথে 10 মিনিটের মতো আর পড়াবো, ঠিক আছে? তারপরে কিন্তু আমরা একটু গ্যাপে চলে যাব, আবার তারপরে 3:30টায় আমরা হচ্ছে ঢাবি খ এবং গুচ্ছ প্রস্তুতি যেটা আছে সেটা নিয়ে আসবো। এবং নেটওয়ার্কের আলহামদুলিল্লাহ, আমি তো সবসময় বলে আল্লাহ যেটা করে খুব ভালোর জন্যই করে, কারণ সারা জীবন সেটাই দেখছি। কিন্তু তুমি নিশ্চয়ই লক্ষ্য করছো যে নেটওয়ার্কটা কেন জানি কয়েকদিন থেকে আমরা ক্লাসের মধ্যে লক্ষ্য করছি যে এই যে নেট হঠাৎ করে লাইভ, আগে এই জিনিসটা হতো না। এটার কি কারণটা কি সেটা আমরা ঠিক বুঝতে পারছি না, যে ক্লাস কি আমরা বেশি নিয়ে নিচ্ছি পেজে নাকি এটার কারণে নাকি সেটা বুঝলাম না। হ্যাঁ, ওকে, আচ্ছা। এরপরে আরেকটা জিনিস রয়েছে, মস্তিষ্কের বিভিন্ন অংশে, হ্যাঁ, মস্তিষ্কের বিভিন্ন অংশে সংবাদ প্রেরণের ক্ষেত্রে সহায়তা করে। সংবাদ প্রেরণের ক্ষেত্রে কি করে? সহায়তা করে। এটা হচ্ছে পন্সের কাজ। তাহলে পন্সের যে কাজগুলো আছে এগুলো খুব ভালো করে খেয়াল করবা। তাহলে আমি আবার বলি, প্রতিবর্ত কেন্দ্র হিসেবে কাজ করে, শ্বসন কাজ নিয়ন্ত্রণ করে, সুষুম্না কাণ্ড এবং মস্তিষ্কের মধ্যে সঞ্চালন পথ হিসেবে কাজ করে, আর মস্তিষ্কে বিভিন্ন তথ্য পৌঁছানোর ক্ষেত্রে এ কিন্তু হচ্ছে যে আমাদের হচ্ছে প্রেরকের ভূমিকায় সহায়তা করছে। ওকে, তাহলে এই জিনিসটা আমার মনে হয় যে একটু ভালো করে মাথায় রাখবো ইনশাআল্লাহ। মেডুলা অবলঙ্গাটা যেটা আছে, বাকি সমস্ত কাজ আছে মেডুলা অবলঙ্গাটাই করে। মেডুলা অবলঙ্গাটা, ঠিক আছে, মেডুলা অবলঙ্গাটা, বাকি সব কাজ হচ্ছে মেডুলা অবলঙ্গাটা করে। তার মানে হচ্ছে যেই কাজগুলো আমি উল্লেখ করেছি এগুলো বাদে বাকি যত কাজ আছে সব মেডুলা অবলঙ্গাটা করবে। কেমন করে হইতে পারে? যেমন যে কেউ তোমরা জানো, যদি আমি বলি যে এটা হচ্ছে যে পেরিস্টেলসিসকে নিয়ন্ত্রণ করে মেডুলা অবলঙ্গাটা, পেরিস্টেলসিস। তারপরে কি হচ্ছে? হৃদচক্রকে নিয়ন্ত্রণ করে মেডুলা অবলঙ্গাটা, হৃদচক্র। এরপরে হচ্ছে পারে হচ্ছে যে রক্তচাপ, যদিও রক্তচাপ ইয়াও নিয়ন্ত্রণ করে, হাইপোথ্যালামাসও করে, কিন্তু এই হচ্ছে মূলত বেশি। হ্যাঁ, তারপর হচ্ছে বমি করা, এরপর হচ্ছে মলমূত্র ত্যাগ। ওকে, এরপরে হতে পারে মেডুলা অবলঙ্গাটা মোস্ট ইম্পর্টেন্ট, শ্বসনের মৌলিক ছন্দ নিয়ন্ত্রণ করে। শ্বসনের মৌলিক ছন্দ নিয়ন্ত্রণ করে, মৌলিক ছন্দ এটা নিয়ন্ত্রণ করা হচ্ছে মেডুলা অবলঙ্গাটা। তার মানে বাকি যত কাজ আছে সবগুলো কি করে? মেডুলা অবলঙ্গাটা করে। ওকে, খুঁজে পাওয়া যাচ্ছে না নাকি? শ্বসনের যে মৌলিক ছন্দ আছে, ও মানে নেটওয়ার্কের কি কোনো ইস্যু আছে নাকি? আমি তো জানি না, আমি তো খবর টবর দেখিও না। হ্যাঁ, যে আচ্ছা কোনো কি মানে নেটওয়ার্কের কোনো প্রবলেম আছে? হ্যাঁ, আমরা কি পেজে কি বেশি ক্লাস নিয়ে নিচ্ছি নাকি? মানে এই কারণ কি আমি জানি না এক্স্যাক্টলি, কিন্তু আমি তো গ্রুপেও দেখছি, ওই একাডেমিকের যে গ্রুপে সবগুলো ক্লাস নেই ওইখানেও তো কেটে গেছে। তাহলে এটা কি কারণে হইলো? যে কেউ ক্লাস করতে পারবে, যদি বুঝতে পারো তাহলে ভালো, ঠিক আছে? ওকে, আচ্ছা, শুনলে একটু অবাক হয়ে যাবা, কাশি আছে না, কাশি, এটাও কিন্তু নিয়ন্ত্রণ করে মেডুলা অবলঙ্গাটা। গলাধঃকরণ মানে যা কিছু আছে যেগুলো এর মধ্যে আসে নাই সব কিছু করবে হচ্ছে মেডুলা অবলঙ্গাটা। তাহলে মস্তিষ্কের এই যে বিভিন্ন, হ্যাঁ, যা কিছু আছে, স্যার ক্লাস শোনো, তুই আমাদের স্টুডেন্ট কিনা আমি জানি না, কারণ সবাইকে তো আমরা চিনি না। একটা জিনিস বলি, আমরা যা পড়াই মাথার মধ্যে সব ঢোকায় নোট। আবার কি, এটা তো ক্লাসটাই তো নোট, বই দেখায় দেখে কি পড়াচ্ছি, মাথা থেকে পড়াচ্ছি, ডাইরেক্ট নিয়ে নেবা। আচ্ছা স্যার, হয়তো আপনার ডিভাইসে প্রবলেম আছে। ডিভাইসে কি প্রবলেম হয় হয়তো আমি জানি না, কিন্তু আমার তো OnePlus নাকি ওই ফোন এই, আচ্ছা দেখতে হবে, আমি জানি না যেহেতু, এই জন্য আন্দাজে আমি আসলে অত কিছু বুঝিও না এটা এগুলো জিনিসের। তাহলে মস্তিষ্কের যে বিভিন্ন অংশ আছে এগুলোর হচ্ছে কাজগুলো খুব ভালো করে খেয়াল রাখবে। এখান থেকে একটা প্রশ্ন ইনশাল্লাহ কিন্তু আসবে। আচ্ছা, তার সাথে 12 জোড়া করটিক স্নায়ু, এটা অলরেডি তোমরা কিন্তু পড়ছো যে হ্যাঁ, যে 12 জোড়া করটিক স্নায়ু একেবারে অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, ফেসিয়াল, ভেস্টিবুলার, কক্লিয়ার, ক্লোসোফেঞ্জিয়াল, ভ্যাগাস, স্পাইনাল, এক্সেসরি, হাইপোগ্লোসাম। তাহলে এই দুইটা, এবং ওইখানে তুমি দেখবা 12 জোড়া করটিক স্নায়ুর যে আকৃতি মানে প্রকৃতি যা কিছু আছে এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আবার আমি প্রথম থেকে একটু বলি। আচ্ছা, আইফোন আমি ইউজ করতে পারি না। আচ্ছা, লক্ষ্য করো, তাহলে মস্তিষ্কের অগ্র মস্তিষ্ক যে আছে তার 3টে অংশ। অর্পণ আজকে ঠিক 3:30টায় ক্লাস, আমি এই কয়েক মিনিটের মধ্যে এটা ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। 3:30টায় আমরা আসবো। দেখো তোমার গ্রুপে দিয়ে দেওয়ার কথা
যে হচ্ছে আমরা আজকে থেকে শুরু করবো ইনশাল্লাহ, টেনশনের কোনো কারণ নেই। আজকে থেকে শুরু হচ্ছে, সবার আগে শেষ করবো, সবচেয়ে ভালো করে পড়াবো ইনশাল্লাহ। বি ইউনিট ওটা কোনো পড়ার মধ্যেই না, দেখলাম বা তো আজকে বুঝবো ইনশাল্লাহ জিনিসটা কি, পড়া শুরু করবো তো ইনশাল্লাহ, দেখিও টেনশনের কোনো কারণ নেই। হ্যাঁ তোমার কমেন্ট দেখতে পাচ্ছি মামুন হোসেন। আচ্ছা ঠিক আছে, পড়ার মধ্যে আসি, কমেন্টস দেখলে পড়ার ফ্লো নষ্ট হয়ে যাবে। আচ্ছা তাহলে সমন্বয় নিয়ন্ত্রণে আরেকটা খুব ইম্পর্টেন্ট জায়গা আছে, বিভিন্ন যে হচ্ছে যে আমাদের যে গ্রন্থিগুলো আছে, এই গ্রন্থিগুলো থেকে কোনটা থেকে কি কি হরমোন নিঃসৃত হয়, এইটার যে ছকটা, এইটা আমরা 4-5 মিনিটের মধ্যে একটু আলোচনা করে ফেলি। হ্যাঁ তাহলে এইটা যদি আবির হোসেন, আমি মেডিকেলের ব্যাচে, তুমি নিশ্চয়ই আসো, ওইখানে আমি বলবো তো তোমাদের তো এই যে সবাই হচ্ছে যে মানে মেডিকেলের পড়া একটু গুছাই নিক কয়েকটা দিন, তারপরে তো আমরা করবো ইনশাল্লাহ। বুঝতে পারছো আমার কথা? কারণ মেডিকেলের বেশিরভাগ জনেরই এখন হচ্ছে যে মানে পড়াটা একটু গুছাই নিল, আর আমার তো মাথায় আছেই, আমরা তো রেডি আছি, টেনশনের কারণ নেই। এই চ্যাপ্টার ভিত্তিক তো পড়াই হচ্ছে। রফিকুল ইসলাম, এ কি আমাদের কোচিংয়ের স্টুডেন্ট? তুমি মনে হয় না আমাদের, ঠিক আছে, আন্দাজে একটা আসি কমেন্টস। চ্যাপ্টার ভিত্তিক তো পড়া আমরা কয়টা চ্যাপ্টার পড়ছি অলরেডি, রক্ত পড়ে ফেলছি, তারপরে হচ্ছে যে পরিপাক ও শ্বসনের হচ্ছে যে সামারি করছি, এখনও লাইভ হয়নি ওইটা। তারপর হচ্ছে গুণগত রসায়ন পড়ছি, মৌলে পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন পড়ছি, ফিজিক্সের ভেক্টর এবং হচ্ছে নিউটন বলবিদ্যা পড়ছি, ইংলিশের একটু আলোচনা করছি, সাধারণ জ্ঞান অধ্যায়ভিত্তিক পড়ছি। মানে অধ্যায়ভিত্তিক তো তোমার পরীক্ষা হয়ে গেছে, কয়েকটা রেজাল্টও হয়ে গেছে, এই আন্দাজে এসে একটা চ্যাপ্টার ভিত্তিক কপি থেকে রফিকুল ইসলাম পড়া তো বুঝলাম না জিনিসটা। হ্যাঁ পড়ার ফ্লো নষ্ট হয়ে যাবে, দেখার দরকারই নেই। তাহলে আমরা সরাসরি শুরু করি হচ্ছে যে বিভিন্ন যে গ্রন্থিগুলো আছে, সেই গ্রন্থিগুলো থেকে কোনটা থেকে কী ক্ষরণ হয় সেটা আমরা শুরু করব, ঠিক আছে? ও ফাইন। তাহলে প্রথম যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে একদম যে থাইরয়েড দিয়ে শুরু করি। কি দিয়ে বলো? থাইরয়েড। ওকে, থাইরয়েড গ্রন্থি, আর না থাইরয়েড না, পিটুইটারি দিয়ে শুরু করবো, মাথায় গেছে আসলে পিটুইটারি। তা পিটুইটারির মধ্যে তোমরা জানো যে অগ্র, মধ্য, পশ্চাৎ বিভিন্ন অংশে ভাগ করা যায়, যদিও কোনো কোনো বই এটা হ্যাঁ শেষ করব যে হচ্ছে শুধু মেডুলা অবলাঙ্গাটার কথাগুলো আমি বলছি আরেকবার বলি। বাকি যত কাজ আছে সব মেডুলা অবলাঙ্গাটা করে। একটা হচ্ছে যে মেডুলা অবলাঙ্গাটা দেখা যাচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণ করে, হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে, পেরিস্টালসিস নিয়ন্ত্রণ করে, শ্বসনের মৌলিক ছন্দ নিয়ন্ত্রণ করে, বমি করা, মলমূত্র ত্যাগ, তারপরে হচ্ছে যে ওইটাকে বলে কাশি, গলাধকরণ, যত কাজ, তার মানে অন্য কাজগুলো বাদে যত কাজ আছে সবগুলো হচ্ছে যে মেডুলা অবলাঙ্গাটা করে, ঠিক আছে? এই জিনিসটা খেয়াল করতে হবে। আচ্ছা মোহাম্মদ মুশফিকুল ইসলাম, পড়া শেষ করেন, তোমাকে কি বুঝি না, এ কি আমাদের কোর্সের স্টুডেন্ট না? আন্দাজে এসে কমেন্টস করা শুরু, পড়া আমি আমার ইচ্ছাতেই শুরু করি, আমার ইচ্ছাতেই শেষ করি, ঠিক আছে? এই যে খোসর মোসর আলাপ বাদ দিয়ে ক্লাস মানে কোর্সের স্টুডেন্ট কিনা যায় না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে কি সেরেবেলাম, পন্স, মেডুলা অবলাঙ্গাটা প্রত্যেকটারই যে কাজ আছে, এই কাজগুলো খুব সুন্দর করে মাথায় রাখতে হবে। না না, বি ইউনিট এ ইউনিট পুরাটা আলাদা। আচ্ছা কোনটির আয়নীকরণ শক্তি বেশি, এটা আমি কয়েকবার বলছি, আমি লাইভে আবার বলবো। মেসেঞ্জার গ্রুপ থাকলে মোটেই ভালো হইতো না, মেসেঞ্জার গ্রুপ থাকলে হলে ক্লাসগুলো মিস হয়ে যায়। কেন মিস হবে? তুমি রুটিন তো আমি গ্রুপে স্পষ্ট করে দেওয়া আছে, তুমি গ্রুপের মধ্যে দেখলে মিস হওয়ার কোনো সুযোগে নেই। নিষ্ক্রিয় গ্যাসে আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি হবে, কারণ নিষ্ক্রিয় গ্যাস মানে কি, ওর সক্রিয়তা সবচেয়ে কম, সক্রিয়তা যার সবচেয়ে কম হবে তার আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি হবে, ঠিক আছে? এই জিনিসটা ভালো করে খেয়াল করবে। পর্যায়ের হচ্ছে যে আদর্শ মূল হচ্ছে দ্বিতীয় তৃতীয় পর্যায়ে 2, 3 যোগ করলে 5। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ রে বাবা, ঢাকা ইউনিভার্সিটির সহ অন্যান্য যতগুলো ভার্সিটি আছে সবগুলোর ইনশাল্লাহ কাজ করবে, দেখাবো তো আমরা যে কীভাবে পড়াবো, ওটা আজকে থেকে তো শুরু হচ্ছে ইনশাল্লাহ। আচ্ছা পিটুইটারি আমি একটু জাস্ট বলি, কমেন্টস দেখে টাইম লস করবো না, ঠিক আছে? ওকে, তাহলে পিটুইটারির মধ্যে খেয়াল রাখবো অগ্র পিটুইটারি যেটা আছে, অগ্র পিটুইটারি। কি পিটুইটারি বলো? অগ্র পিটুইটারি। এইটা থেকে যেটা ক্ষরণ হবে সেটা হচ্ছে প্রথম হচ্ছে গ্রোথ হরমোন, ওকে, এরপর হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, এরপর হচ্ছে লুটিনাইজিং হরমোন, তারপর কি হতে পারে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এরপর হচ্ছে অ্যাড্রেনোকর্টিকোট্রফিক হরমোন, এবং আরেকটা খেয়াল রাখবা সেটা হচ্ছে যে প্রোল্যাকটিন। কি বলতো? প্রোল্যাকটিন। এই হরমোনগুলো হচ্ছে অগ্র পিটুইটারি থাকে। সুন্দর করে লিখে ফেলো, এই 6টা হরমোন খুবই পরীক্ষায় আসে এবং আমার মনে হয় যে ইনশাআল্লাহ তোমাদের খেয়াল থাকবে যে হ্যাঁ ভাইয়া
এটা, ঠিক আছে, প্রোল্যাকটিন। আচ্ছা, এখন তুমি খেয়াল করবা আগেকার বইগুলো যেটা ছিল সেখানে কিন্তু মধ্য পিটুইটারি থেকে হচ্ছে মধ্য পিটুইটারি, এখান থেকে কিন্তু মেলানিন ক্ষরণ হইতো। কি হতো বলো? মেলানিন, বুঝতেছো? মেলাটোনিন, একদম মেলানিন। এখন কিন্তু মানে পিটুইটারি গ্রন্থির আসলে এখনকার যে ভাগটা করা আছে সেটা আসলে সত্যিকার অর্থে কিন্তু পিটুইটারিকে দুইটা ভাগে ভাগ করে, অ্যাডেনো হাইপোফাইসিস, নিউরো হাইপোফাইসিস। তার মানে হচ্ছে অগ্র আর পশ্চাৎ। কিন্তু আমাদের কিছু বইয়ে অগ্র মধ্য পশ্চাৎ, এমনকি আজমল স্যার আগের বইটা তো অগ্র মধ্য পশ্চাৎ এইভাবে ভাগ করছিল। এই জন্য আমরা ওইটাও বলে এটাও বলে তুমি মাথায় রাখবা, হ্যাঁ, উত্তরের অপশন দেখে তুমি ইয়া করবা, ঠিক আছে? ওকে, এখন তুমি লক্ষ্য করো, সেটা হচ্ছে যে মধ্য পিটুইটারি যেটা আছে সেইটা মেলানিন যেমন, আবার এইখান থেকেও কিন্তু এখন যদি মধ্যটাকে আমি বাদ দিই তখন মধ্যটা অগ্রে চলে আসবে। তার মানে তখন হচ্ছে মেলানিন যেটা আছে সেটা কিন্তু এই অগ্র পিটুইটারি। কি বুঝতেছো? মধ্য বা অগ্র দুইটার মধ্যে আগে মধ্যতে থাকতো, কিন্তু এখন মধ্য পিটুইটারি জিনিসটাই বাদ দিচ্ছি। তার মানে এই ইয়াসিন খান পাঠান, তোমরা কি রুটিন বুঝো না রে? প্রত্যেক দিন তো দেওয়াই আছে কোন দিন কোন রুটিন স্পষ্ট। তারপরে এই জিনিস নিয়ে আমি বুঝি না। একটু ব্রেনটা একটু কাজে লাগাও, ব্রেন যে আল্লাহ দিছে না, একটু দেখো যে কি আছে প্রত্যেকটা দিন। তখন তো বলেই দাও, আমি তো লাইভে প্রত্যেকদিন বলেই দিই যাই। দেখো তোমরা হচ্ছে যে গতকালকে তোমাদের হচ্ছে যে কেমিস্ট্রি এবং জুলজি দুইটার মধ্যে তোমরা অনেকে বলছো ভাইয়া কেমিস্ট্রি পরীক্ষাটার পড়ায় একটু কমপ্লিট করতে পারেন, এটা আগামীকাল দেবো, গ্যাপ আছে, জুলজিটা দিয়ে। তো জুলজি দিয়েছো গতকালকে, আজকে কেমিস্ট্রি দিচ্ছ তোমরা। দেখো তুমি তাহলে এখানে ডিস্টার্ব কি? আমাদের যে প্রাইভেট গ্রুপ আছে সেখানে তো তোমার পোস্ট করে দেয় যে তোমার এই পরীক্ষা চালু হয়েছে, কারো কোথাও সমস্যা আছে কিনা সেটা জানাবা। আচ্ছা, ইমতিয়াজ আহমেদ, ক্লাসগুলো করার ক্ষেত্রে নিয়ম যেটা তুমি দেখবা যে তোমাদের হচ্ছে যে একটা লিঙ্কের মধ্যে সবগুলো যেই ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলো একটা লিঙ্ক থাকবে। তুমি যেটা করবো, ধরো যে আজকে তো তোমার কোনো ক্লাস নেই, তাহলে আজকে প্রথম তুমি জেটেল 1-এর ক্লাসটা করে ফেলো, তারপরে CL 1-এর করো, তারপর হচ্ছে PL 1 করো, তারপরে BL 1 করো, তারপরে জেটেল 2 করো, তারপর হচ্ছে তোমার CL 2 করো, ধরো যেটুকু পর্যন্ত হয়েছে। তার মানে নিয়মটা হচ্ছে খুব সহজ, যেইখান থেকে তুমি রুটিন অনুযায়ী প্রথম দিনের ক্লাসটা আগে করো, আর যেদিন তোমার ক্লাস আছে, ধরো আগামীকালকে তোমার ক্লাস আছে, তাহলে কালকে ওই ক্লাসটা করো আর তার সাথে আগের একটা ক্লাস করো। তার মানে রেগুলার ক্লাসটা করতে থাকো, তার সাথে আগের ক্লাসটা তুমি ইয়া করো, তাহলে তোমার ইনশাআল্লাহ মাথায় চলে আসবে। হ্যাঁ, ঠিকই বলছো, ভাত খেয়েছে। ওকে, তাহলে হচ্ছে অগ্র পিটুইটারি। ওকে, আচ্ছা, এরপরে যেটা রয়েছে পশ্চাৎ যে পিটুইটারি, সেখান থেকে দুইটা হরমোন ক্ষরণ হয়। এটা যদি আমরা জাস্ট এখানে একটু লিখে ফেলি, পশ্চাৎ পিটুইটারি। ওকে, আগে নামগুলো শিখাই দিই তোমাদের, অনেকের আবার নামে খেয়াল থাকে না। পশ্চাৎ পিটুইটারি থেকে খেয়াল থাকবা যে ADS, অ্যান্টি ডায়াবেটিক হরমোন, আরেকটা হচ্ছে অক্সিটোসিন। কিরম বলো তো? অক্সিটোসিন। এই দুইটা ক্ষরণ হয় পশ্চাৎ পিটুইটারি থেকে। ওকে, ফাইন। তাহলে অগ্র গেল পশ্চাৎ, আর মধ্য থেকে মেলানিন। মধ্য না বললে এটা অগ্রের মধ্যতেই ফেলে দিতে পারো। ওকে, এরপরে পিটুইটারি পরে যেটা রয়েছে এটা হচ্ছে থাইরয়েড। কি নাম বলো? থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড থেকে কি কি হয় তোমরা নিশ্চয়ই জানো, T3 ট্রাইআয়োডোথায়োনিন, T4 থাইরোক্সিন এবং ক্যালসিটোনিন। কি নাম বলো তো? ক্যালসিটোনিন। আচ্ছা, এরপরে কি রয়েছে থাইরয়েডের পরে? প্যারাথাইরয়েড। লিখে বলো প্যারাথাইরয়েড। এটাতে কি হবে বলো তো? প্যারাথরমোন হবে। কি হবে? প্যারাথরমোন। এটুকু আগে লিখে ফেলো। তাহলে দেখো পিটুইটারি, আসলে লেখাপড়ার ক্ষেত্রে ঘন্টা খুব ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আমি কতটুকু পড়ছি। এই জন্য যেটা নিয়ম সেটা হচ্ছে যে একটানা পড়া যাবে না, প্রত্যেক ঘন্টা 20 মিনিট 25 মিনিট পড়বো, মিনিমাম 5 থেকে 10 মিনিট রেস্ট, 5 মিনিট রেস্ট দিলেও হবে, দিয়ে আবার হচ্ছে পড়া শুরু করবো। ওই একটানা পড়লে পড়া আগাবে না। এখন এইরকম করে যে যত বেশিক্ষণ ভালোভাবে পড়তে পারে, এটার কোনো টাইম নাই যে এরকম কোনো কথা আমি জীবনে কোনো বইয়ে পড়ি নাই যে এত ঘন্টার বেশি পড়া যাবে না। কিন্তু কয়েকটা মৌলিক নিয়ম আছে, যে ঘুমের জন্য দৈনিক 7 ঘন্টা 7.5 ঘন্টা ঘুমাইতেই হবে। তাহলে 7 ঘন্টা ঘুমাইলে বাকি যে ঘন্টাগুলো আছে 12-14 ঘন্টা আমরা চাইলে ইচ্ছে করলে প্রত্যেক ঘন্টায় 20 মিনিট বললাম, 5 মিনিট 10 মিনিটের আবার 20 মিনিট বললাম, 5-10 মিনিট রেস্ট, তার মানে প্রতি ঘন্টায় 30-40 মিনিট করে 10-12-14 ঘন্টা আমরা পড়তে পারি। হ্যাঁ, এই জিনিসটা খুবই সম্ভব। আচ্ছা, থাইরয়েডের শেষটার নাম হচ্ছে ক্যালসিটোনিন। দেখছো নামই খেয়াল নাই ওদের। থাইরয়েড হচ্ছে ক্যালসিটোনিন, এই জিনিসটা খেয়াল করবা। ভাই আমি সামারি ক্লাসগুলো কোথায় পাঠাবো? নতুন ভর্তি। আচ্ছা, সামারি ক্লাসগুলো ছবি তুলে 2-3টা করে পৃষ্ঠা পাঠালেই হবে, সবগুলো না পাঠালেও জাস্ট তুমি রেগুলার করছো এটা দেখবে, তোমার 2-3টা করে তুমি দেখবে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, সেই ইমেইলে পাঠিয়ে দিবা। আচ্ছা, পেরিস্টালসিসটা কি? খুব সহজ। আমরা যখন খাবার দাবার খাই না, পাকস্থলিতে
পাকস্থলীর হচ্ছে ছন্দময় আবর্তন। তার মানে আমরা দেখা যায় না অনেক সময় ড্যান্স করি, এরকম হচ্ছে পাকস্থলীর যে ড্যান্স করা খাবার পাওয়ার পরে সেটাকে বলে পেরিস্টালসিস। ওইখানে খাবার দাবারগুলো, আর একটা সহজ এক্সাম্পল দিই তাহলে বুঝবা। ব্লেন্ডার মেশিন দেখছো না, ওইখানে দেওয়ার পরে তুমি অন করার পরে খটখট খটখট একদম ঘুরতে থাকে না, ওইটা হচ্ছে পাকস্থলী যদি ওই অবস্থায় ওইরকম করে ঘুরে না, আপস অ্যান্ড ডাউনস, ওইটা হচ্ছে যে পেরিস্টালসিস। তার মানে পেরিস্টালসিস হচ্ছে পাকস্থলীর হচ্ছে নাচানাচিকে, খাদ্যদ্রব্য যখন গেল তখন হচ্ছে পাকস্থলীর ওই মধ্যে যে নাচানাচি চলছে, পাকস্থলীর যে সংকোচন প্রসারণ, খাবারটাকে বিভিন্নভাবে হচ্ছে যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে যাতে সে কাজ করে। আচ্ছা, হ্যাঁ, খাবারের দৌড়াদৌড়ি, ওকে ফাইন, ঠিক আছে বলছে খাবারের দৌড়াদৌড়ি, ওকে ফাইন। আচ্ছা, এরপরে যেটা রয়েছে, এরপরের যে নামগুলো রয়েছে সেটা আমরা একটু দেখি। সেটা হচ্ছে থাইমাস বলে একটা জিনিস আছে, ঠিক না? থাইমাস, এটা থেকে আমরা জানি যে ক্ষরণ হয় থাইমোসিন। কি ক্ষরণ হবে বলো? থাইমোসিন ক্ষরণ হবে। থাইমাস থেকে হচ্ছে থাইমোসিন। তাহলে থাইমাস থেকে যদি থাইমোসিন হয়, খেয়াল রাখবো থাইমাস মা আছে না, অল্প বয়সে এটা বেশি কার্যকরী, অধিক বয়সে কম করে। এরপরে যেটা রয়েছে সুপ্রারেনাল বা অ্যাড্রেনাল, সুপ্রারেনাল বা অ্যাড্রেনাল গ্রন্থি, সুপ্রারেনাল বা অ্যাড্রেনাল। এখানে আবার এই যে সুপ্রারেনাল মানে কিন্তু রেনাল, কিডনির উপরে এটা থাকে, এই জন্য এর নাম সুপ্রারেনাল বা অ্যাড্রেনাল। এখানে খেয়াল রাখবা যে এখানে কিন্তু ওই যে এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা, গ্লুকোকর্টিকয়েড, 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 তারপর হচ্ছে মিনারেলোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড, ওকে, গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড, তারপর হচ্ছে যৌনকর্টিকয়েড, ঠিক আছে, যৌনকর্টিকয়েড। তারপরে খেয়াল রাখবা হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন। তারপরে হচ্ছে খেয়াল রাখবা হচ্ছে কর্টিসল, তারপর হচ্ছে অ্যালডোস্টেরন। কতগুলো নাম বলছি, ঠিক না? এগুলো সব ক্ষরণ হচ্ছে সুপ্রারেনাল বা অ্যাড্রেনাল গুলো থেকে, এটা একটু খেয়াল রাখবা, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? সুপ্রারেনাল বা অ্যাড্রেনাল, এটা থেকে হচ্ছে গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড, যৌনকর্টিকয়েড, অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন, কর্টিসল, অ্যালডোস্টেরন, এই সবগুলো হচ্ছে এখান থেকে ক্ষরণ হচ্ছে, ঠিক আছে? এটা একটু ভালো করে খেয়াল করবা, ওকে? আচ্ছা, আরে বলতে পারো যে ভাই আরো কি আছে? আছে, যেমন তোমরা শুনো না ডোপামিন, এই ডোপামিনও ক্ষরণ হচ্ছে এখান থেকে, ডোপামিনও ক্ষরণ হয়। আগে নামগুলো খেয়াল করবো, তারপরে কোনটা থেকে কি আমরা সেটা বলবো, আগে তোমার নামগুলো খেয়াল রাখতে হবে, তাহলে ইনশাল্লাহ তোমার মাথায় চলে আসবে, ওকে? ঠিক আছে। এরপরে আর দুইটা হরমোনের নাম আমরা বলবো, হ্যাঁ ইনশাল্লাহ, জান্নাতুল ফেরদৌস বি ইউনিট ইনশাল্লাহ আমি এই যে এখনই শেষ করে আবার শুরু করবো ইনশাল্লাহ, এইটা শেষের দিকে আমরা আসছি। শুক্রাশয়, ডিম্বাশয়, আর হচ্ছে অগ্নাশয়, যে কোনো দেশের শেষে এগুলোর নাম থাকলে আমরা জানি মিশ্র গ্রন্থি। শুক্রাশয়, ডিম্বাশয় এগুলো আমরা প্রজনন তন্ত্রে আরো ডিটেলস পড়বো, এখানে অতটা দরকার নাই তোমার। অগ্নাশয় যেটা, এটা অলরেডি কিন্তু আমরা আলোচনা করেছি হচ্ছে পরিপাক গ্রন্থিতে, ঠিক আছে? পরিপাক ও নালী, আর কি বলে পরিপাক তন্ত্রের মধ্যে এটা আলোচনা আসছে। তাহলে এই জিনিসগুলো যদি তুমি খেয়াল রাখো, তাহলে এইটা হচ্ছে বিভিন্ন যে হচ্ছে গ্রন্থি আছে যেখান থেকে বিভিন্ন হরমোন ক্ষরণ হয়, তার একটা মোটামুটি একটা শর্টকাট জিনিস, ঠিক আছে? এই জিনিস একটু ভালো করে খেয়াল করবা, ওকে? হ্যাঁ, তাহলে ওই যে একজন বলছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমার মনে হয় ইনশাল্লাহ মাথায় চলে আসছে আমি কি বলছি। তাহলে প্রত্যেক শিক্ষার্থীকে বলবো মূল জিনিসগুলো খুব সুন্দর করে মাথায় নিয়ে নেওয়ার, যে হচ্ছে যে পিটুইটারি, তার হচ্ছে অগ্র, মধ্য, পশ্চাৎ, মধ্য বাদ দিলে শুধু অগ্র পশ্চাতে যাবে। তাহলে অগ্রর মধ্যে কি আছে? ফলিকল স্টিমুলেটিং হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন, গ্রোথ হরমোন, অ্যাডেনোকর্টিকোট্রফিক হরমোন, প্রোল্যাকটিন। আবার যদি মধ্যটা বাদ দাও তাহলে মেলানিন, যেটা এটা হচ্ছে অগ্রের মধ্যে চলে যায়। পশ্চাৎ থেকে এডিএস এবং অক্সিটোসিন। এরপরে থাইরয়েড গ্রন্থি থেকে T3, T4, থাইরো আর কি বলে ক্যালসিটোনিন। এরপরে হচ্ছে প্যারাথাইরয়েড থেকে প্যারাথরমোন। তারপরে থাইমাস থেকে থাইমোসিন। এরপরে সুপ্রারেনাল বা অ্যাড্রেনাল থেকে হচ্ছে কি গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড, যৌনকর্টিকয়েড, অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন, তারপর হচ্ছে অ্যালডোস্টেরন, কর্টিসল, ডোপামিন, কতগুলো নাম বলেছি। এরপরে যদি খেয়াল করো যে খুব ইম্পর্টেন্ট সেটা কি, সেটা হচ্ছে যে তোমার অগ্নাশয় আছে, তারপরে হচ্ছে যে শুক্রাশয় আছে, ডিম্বাশয় আছে। আচ্ছা, আরেকটা গ্রন্থি বাকি আছে, সেটা একটু বলে রাখি, সেটা হচ্ছে পিনিয়াল গ্রন্থি। এখানে লিখি পিনিয়াল। এইটা থেকে ক্ষরণ হচ্ছে মেলাটোনিন। কি নাম বলো তো? মেলাটোনিন। এই মেলাটোনিন আছে না, এইটার কারণে হচ্ছে ঘুম আসাটা নিয়ন্ত্রিত হয়, পিনিয়াল গ্রন্থি। এটা লাইটের সাথে সম্পর্ক আছে, এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করবা।
নেমগুলো নাদিরা তাসনিম খুবই সহজ তো, মানে এমনিতেই খেয়াল থাকে। হ্যাঁ, যে মনে রাখার জন্য এগুলোতে শ্লোক দেওয়ার মতো অত কঠিন জিনিস না, হইলে আমি বলতাম। এগুলো খুবই সহজ জিনিস, আমার মনে একটু ইয়া করলে মনে রাখতে পারবা। তাহলে ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আগে এক এক করে, মানে আমরা ওই এক্সট্রা দিনগুলো এখন থেকে, ঠিক আছে, আমরা প্রত্যেক দিন আমি কিছু কিছু অংশ করে এখন শর্ট সিলেবাসের বাইরে, এমনকি আমি একটা প্ল্যানিং করছি যে আমি তো 2 বার করে আসছি লাইভে না, তার মানে হচ্ছে যে শর্ট সিলেবাসের বাইরের কিছু কিছু জিনিস এখন থেকে তোমাদের পড়ায় ফেলবো এখন থেকে। তার মানে রেগুলার ক্লাস তো চলবেই, রিভিশন চলবে, শর্ট সিলেবাসের বাইরেরও দৈনিক কিছু না কিছু শিখবো। দেখিও এখন কি অসাধারণ প্রিপারেশন হবে, দেখবো যে একদম মাথার মধ্যে ঢুকে গিয়েছে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এইটা ইনশাল্লাহ ভালো করে খেলবো। হ্যাঁ, রাতে গিয়ে একটু পরে আসতেছি 3:30 ইনশাল্লাহ। 3:30 যেটা আসবো সেটা হচ্ছে আমাদের ঢাবি খ গুচ্ছ যে আছে সেইটার আজকে থেকে ইনশাল্লাহ আমরা ক্লাস শুরু করবো। আবার রাতে তো আসবে, রাতে আবার হচ্ছে রিভিশনও করব, আর হচ্ছে যে শর্ট সিলেবাসের বাইরেও পড়বো। এটা সবচেয়ে বেস্ট হবে ইনশাল্লাহ। স্যার জেএসসিতে সায়েন্সে পেয়েছি, এটার জন্য কি রেজাল্ট ইফেক্ট করবে? এইটা আসলে বললামই তো, রেজাল্ট তো বলেই দিয়েছে, মেট্রিকের উপরে 75, জেএসসির উপরে 25, আর যেগুলো পরীক্ষা হয়েছে সেটা তো হয়ে গেছে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ, ইনশাল্লাহ একটু পরে দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, 5-7 মিনিটের মধ্যে ইনশাল্লাহ আসছি। ওকে, ভালো থাকিও, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।